ইমাম সাহেবদের দায়িত্ব হলো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা। খুতবা নিয়ে খুতবা দেখে দেখে এক সময় একটা ঘটনা বলে শেষ করে ফেলা, এটা ইমাম সাহেবদের দায়িত্ব না। ইমাম সাহেবদের প্রধান দায়িত্ব কি? সমসাময়িক বিষয়ে কথা বলা। আর একটা কথা আছে, আরবিতে আমরা পড়ছিলাম যে সমসাময়িক বিষয়ে যারা জ্ঞান রাখে না তারা সেই জামানার মূর্খ, সেই জামানার অজ্ঞ। আমাদের সমসাময়িক বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমাদের সামনে যে পরিস্থিতি চলতেছে, আমাদের কি ঘটতে পারে তা নিয়ে ইমাম সাহেবদের কথা বলা অত্যন্ত জরুরি আমি মনে করি। কিন্তু সেই পরিস্থিতি নিয়ে ইমাম সাহেবরা কথা বলে না। আরেকদিন মনে হয় বলছিলাম, ইমাম সাহেবদের বর্তমান দায়িত্ব হলো আসমানের উপরে আর জমিনের নিচে। আকাশের উপরে ফেরেশতারা কি করে, জমিনের নিচে আমাদের অবস্থা কী হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, এই নিয়ে ইমাম সাহেবরা কথা বলে। কিন্তু বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে না। কারণ কথা বললেই সমস্যা, হয়তো চাকরি চলে যাবে, নয়তো অপমানিত হইতে হবে, বিভিন্ন পিছনে শত্রু বেঁধে যাবে। এই কিছু কিছু কারণে ইমাম সাহেবরা সাময়িক বিষয় নিয়ে কথা বলে না। এখন যদি আমাকে কথা বলতে হয় তাহলে কথা বলতে হবে কী নিয়ে? বর্তমান রাজনীতি নিয়ে। কথা ঠিক না? এই যে একটা মিম্বর আপনারা দেখতে পাচ্ছেন, আমি বসছি একটা কাঠের মিম্বরে, আমি একটা চেয়ারে বসছি, এটা চেয়ার না, কিন্তু এটার ওজন জানেন কত বেশি? হইতে পারে একটা চেয়ারে বসে গেছি, আমাদের ইমাম সাহেবরা কিন্তু টাস করে ইমাম চেয়ারে দেওয়া বসতেছে, কথা বলতেছে, কিন্তু এটার ওজন যে বসতেছে সে নিজেও জানে না, সে নিজেও জানে না।